হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আমি আমার হাতের লুজ বানানোটা আপনাদের সাথে শেয়ার করব। আর আ সম্পূর্ণ রিয়াল ভয়েসটাও রাখতে চাচ্ছি। আসলে খুব সকালবেলা ঘুম থেকে উঠে বানাচ্ছিলাম তো। তো বাবুরা সবাই ঘুমে। তো এখানে শব্দ করার মতো কেউ নাই। শুধুমাত্র আমি একা, একা। তো এই কারণেই সাউন্ডটা রাখলাম। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে ৩টা নুডলসের প্যাকেট নিয়েছি আর ওগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে লেগসটা আমি ডিম দিয়ে বানাবো। ডিম দিয়ে বানানোটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা ছাড়া। এইজন্য বেশিরভাগ সময় বাসায় ডিম দিয়েই বানাই আমি। খুব কম করে তেল দিব, আসলে বেশি তেল না খাওয়াই ভালো, গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই কারণে। তারপর আগে ডিমটাকে ভেজে রেখে দেবো, সাথে একটু লবণ, ডিমটাকে ভেজে নামিয়ে রেখেছি। এখন নুডলসটা ভাজবো। তেল একদমই কম দিব, কম তেলের মধ্যে আসলে সব কাজ কমপ্লিট করবো। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের ফুলটাও দিয়ে দিব, পরে দিলে বেশ কম হবে। সুন্দর মতো আগে ভাজবো। আসলে আমার চুলাটা এক পাশে জ্বলে, তো ওই জন্য যে কোনো জিনিসই রান্না করে ভালো লাগে না, মানে আরাম পাওয়া যায় না, এক সাইড করে যায়, আবার দেখা যায় কি সব কাঁচা রয়ে গেছে। তার দরকার নেই, মোটামুটি দিয়েছি। আর এখন টমেটোটাও দিয়ে দিই। সব কিছু হালকা হালকা করবো, কারণ একটু হালকা কাঁচা কাঁচা থাকতে আমার ভালো লাগে। কালারটা কত সুন্দর আসছে, তাই না? সবুজ আর লাল, বাংলাদেশের পতাকার কালার হয়ে গিয়েছে। একটা টমেটো দিয়েছি, মশলা একটু একটু করে দিই, একটা মশলা দিয়ে দিই, 3বার করে আমি মশলাটা অ্যাড করব, তাহলে ভালো হবে। সবগুলো মশলা দিয়ে দিলে দেখা যায় যে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, ডিমের মধ্যে বেশি লাগবে, নুডলসের গায়ে লাগতে চাইবে না। এখন এটাও দিয়ে দিই, সব এটা। তারপর এখন নুডলসটাও দিয়ে দিব। একদম বাটির মতো হয়ে গেছে। মশলাগুলো দিয়ে দিয়ে এখন আর রেখে লাভ।
সময় পাই নাই। বাটি রাখবো, তোমার নাস্তা শেষ করো, বাটবো, ব্লেন্ডার করে রাখবো। তো একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন করে আমার সুন্দর নুডলসটা বানালাম। লুডুস বানানো হয়ে গেছে কত সহজে আর কত তাড়াতাড়ি লুডুসটা বানিয়ে ফেললাম, দেখেছেন তো। তো আপনারাও চাইলে বাসায় বানাতে পারবেন, এটা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর প্লিজ পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।